টেনশন টেনশন নামটা শুনলেই সবার মনে ভয় আসে। আর আজকের দিনে টেনশনে ভোগেননি এমন লোক তো খুঁজে পাওয়াই মুশকিল। টেনশনের জন্য রাতে ঘুমাতে পারেন না, কোনো কিছু মনে রাখতে পারেন না, সারাক্ষণ অসুস্থ বোধ করেন, আরও কত কি। কিন্তু আপনি কি জানেন টেনশনই হতে পারে আপনার জীবনের সবচেয়ে বড় শক্তি? হ্যাঁ, ঠিকই শুনেছেন। আজকের এই ভিডিওটা দেখার পর থেকে টেনশন সম্পর্কে আপনার পুরো ধারণাটাই পাল্টে যাবে। কারণ এই ভিডিওতে আমি বলবো কিভাবে আপনি টেনশনে কাবু না হয়ে টেনশনকে নিজের শক্তিতে পরিণত করবেন। আর ভিডিওর একদম শেষের দিকে টেনশনকে শক্তিতে পরিণত করার কার্যকরী দুটি উপায় বলে দিব। সো লেটস স্টার্ট। জীবনের প্রতিটি ক্ষেত্রেই কিন্তু টেনশন মিশে আছে। আপনি কি তা অনুভব করতে পারছেন? আপনি স্টুডেন্ট হন, চাকরিজীবী কিংবা ব্যবসায়ী, আপনি প্রতিদিন যা করছেন সেটা কিন্তু আপনার টেনশনেরই ফল। আপনি স্টুডেন্ট হলে পরীক্ষার রাতে কিন্তু আপনি টেনশনে থাকেন, আর এই চূড়ান্ত চাপই তো আপনার সেরা পারফরমেন্সটা বের করে আনে। কি বিশ্বাস হচ্ছে না? ভিডিওটা দেখতে থাকুন, আপনি নিজেই এটা বুঝতে পারবেন। টেনশন হচ্ছে আমাদের ব্রেইনের অ্যালার্ম। আর টেনশন যখন শুরু হয় তখন দেহে দুটি হরমোন বেড়ে যায়, এক কর্টিসল, দুই অ্যাড্রেনালিন। এই দুই হরমোন দুই প্রকার কাজ করে থাকে। কর্টিসল আমাদের শক্তি যোগায়, আসন্ন বিপদের মোকাবিলা করার মতো এনার্জি আনে শরীরে। এটা তো ভালো, তাই না? তাহলে টেনশনের সময় আপনার খারাপ লাগে কেন, অস্বস্তি অনুভব হয় কেন, তাই ভাবছেন তো? টেনশনের সময় আপনার শরীরে অস্বস্তি নিয়ে আসে অ্যাড্রেনালিন হরমোন। কিডনির উপরের অংশ থেকে এই হরমোন ক্ষরিত হয়, হৃদস্পন্দন দ্রুত করে, শ্বাস প্রশ্বাস ত্বরান্বিত করে, যার কারণে টেনশনের সময় আমরা দ্রুত নিঃশ্বাস নিতে থাকি। পেশিগুলোকে টান টান করে। এ কারণে অতিরিক্ত টেনশন করলে অনেকের শরীরে পেশিগুলোতে ব্যথা হয়, রক্তে শর্করার পরিমাণ বৃদ্ধি করে, আর তাই দীর্ঘদিন টেনশন থাকলে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। আর এই অ্যাড্রেনালিন হরমোনের পরিমাণ তখনই বেড়ে যায় যখন আমরা দুশ্চিন্তা করি। দুশ্চিন্তা কিন্তু শুরুতে আসে না, টেনশন থেকেই দুশ্চিন্তা আসে। টেনশনকে শক্তিতে কিংবা পজিটিভ এনার্জিতে পরিণত করতে না পারলে টেনশন দীর্ঘমেয়াদী দুশ্চিন্তার কারণ হয়ে ওঠে, আর শরীরে বিভিন্ন উপসর্গ দেখা দেয়। আর তখন আপনি অ্যান্টিডিপ্রেসড মেডিসিন গ্রহণ শুরু করেন, আর ফলস্বরূপ আপনি রোগ প্রতিরোধ ক্ষমতা হারিয়ে ফেলেন, আর শরীরে নিয়ে আসেন উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, লিভার, কিডনি সহ আরও নানান জটিলতা। টেনশনকে আপনি কখনোই বাদ দিতে পারবেন না, কারণ টেনশন না থাকলে আপনার জীবনে গতি থাকবে না, আপনি ঝরা পাতার মতো পড়ে থাকবেন। পৃথিবীতে যত সফল ব্যক্তি আছেন, বিজ্ঞানীদের কথাই ধরুন, যেমন আলেকজান্ডার ফ্লেমিং, রন্টজেন, লুই পাস্তর সহ সব সফল ব্যক্তি শুধুমাত্র তাদের টেনশনকে কাজে লাগিয়ে সফল হয়ে উঠেছে। তাহলে আপনি টেনশন দূর করে কিভাবে সফল হবেন? পরীক্ষার আগের রাতে আপনার মাথায় অনেক টেনশন আসে, তাই রাতে অনেকে টেনশনকে পজিটিভলি নেয়, পরদিন তার পরীক্ষা ভালো হয়। যদি টেনশন না আসতো তাহলে সে পড়তোই না, আর পরীক্ষাও ভালো হতো না। আপনি টেনশনকে পজিটিভলি নিলে আপনার মস্তিষ্ক সেরোটোনিন ক্ষরণ করবে, আর এই সেরোটোনিন অনেকটা ডোপামিনের মতো কাজ করে, আপনাকে রিল্যাক্স রাখতে সাহায্য করে, আপনার মনে শান্তি নিয়ে আসে। আর টেনশনকে আপনি নেগেটিভলি নিলে আপনার জীবনে আসবে ডিপ্রেশন, যা আপনাকে প্রতি রাতে কাঁদাবে, আপনাকে ঘুমোতে দিবে না, শরীরকে শেষ করে দিবে, আপনাকে ব্যর্থ করে তুলবে। এখন আপনি ভাবুন, সফল হবেন নাকি ব্যর্থ? আমি জানি আপনি সফল হতে চাইবেন, আর সফল হতে অবশ্যই আপনার টেনশনকে নিয়ন্ত্রণ করতে হবে, টেনশনকে পজিটিভ এনার্জিতে পরিণত করতে হবে। আর টেনশনকে পজিটিভ এনার্জিতে কিংবা শক্তিতে রূপান্তরের আমি দুটি উপায় বলে দিচ্ছি, আর কথা দিচ্ছি এই দুটি উপায় অ্যাপ্লাই করলে আপনি খুব সহজে টেনশনকে দুশ্চিন্তায় নয় বরং শক্তিতে পরিণত করতে পারবেন। নাম্বার 1, টেনশনকে চ্যালেঞ্জ হিসেবে নিন। যখন কোনো বিষয়ে আপনার মাঝে চিন্তা আসে তখন সেটাকে ভয় বা চাপ হিসেবে নেবেন না, আর নিলেই আপনি ডিপ্রেশনের রাস্তা তৈরি করবেন। তা না করে আপনি আপনার ব্রেইনকে চ্যালেঞ্জ দিন যে বিষয় নিয়ে আপনার টেনশন সেটা সমাধানের জন্য। দেখবেন আপনার ব্রেইন ঠিকই সমাধান বের করে ফেলেছে। ধীরে ধীরে আপনি বড় বড় সমস্যার সমাধান করতে পারবেন। জীবনটা একটা গেমের মতো ভাবতে পারেন। গেম খেলার সময় যেমন আমরা চাপ ছাড়াই বড় বড় সমস্যার সমাধান করে ফেলতে পারি আর সমস্যাগুলোকে এনজয় করি, ঠিক তেমনি আমাদের জীবনের সমস্যাগুলো সমাধান করতে পারবো। নাম্বার 2, টেনশনকে নিয়ন্ত্রণ করুন। টেনশন থেকে চাপ অনুভব হলে টেনশনকে নিয়ন্ত্রণের চেষ্টা করুন। টেনশন যাতে দুশ্চিন্তায় পরিণত না হয় তাই টেনশন নিয়ন্ত্রণ করা দরকার। ঔষধ ছাড়াই টেনশন নিয়ন্ত্রণের কিন্তু অনেক উপায় আছে, যেমন খুব দ্রুত হাঁটা, মেডিটেশন করা, পানি পান করা ইত্যাদি। সবচেয়ে কার্যকরী উপায় হচ্ছে নিজ ধর্ম অনুযায়ী প্রার্থনা করা।
আপনি যদি মুসলিম হন তাহলে নামাজ পড়া এবং পবিত্র কোরআন তিলাওয়াত আপনাকে একদম দুশ্চিন্তা মুক্ত রাখতে সক্ষম। আর তাই নেগেটিভ টেনশন এড়াতে এবং টেনশনকে শক্তিতে পরিণত করতে নিজ নিজ ধর্ম অনুযায়ী প্রার্থনা করা খুব জরুরি। আজ এ পর্যন্ত। পরবর্তীতে কী বিষয়ে ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। মেডিভিশনের সাথেই থাকবেন।